ফেডারেল স্ট্রাকচারে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী তারা সবাই জনগণের প্রতিনিধি, কেউ রাজনৈতিক দলের প্রতিনিধি নন। এবং নরেন্দ্র মোদী শুরু থেকে যেটা বলে এসছেন, রাজ্যে অন্য কোনো সরকার হতে পারে, কিন্তু সেই রাজ্যকে বঞ্চিত করব না। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মাত্র কয়েকদিন আগে সীতারাম ইয়েচুরি সিপিএম নেতা তার হাতে পায়ে ধরেছিলেন যে আমাদেরকে বাঁচান, বিজেপি এই রাজ্যে ঢুকে পড়ছে। তো যিনি সিপিএম এর কাছে আত্মসমর্পণ করছেন, তিনি আজকে এই কথা বলছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, এটা তো কোনো দলীয় বৈঠক নয় যে তিনি যে কথাটা বলছেন ছোট ভাই বড় ভাই। বরঞ্চ মমতা ব্যানার্জিকে বলতে হবে, তিনি তো দলীয় বৈঠক করে গিয়েছেন। আদবানির সঙ্গে যখন মুখ্যমন্ত্রী দেখা করেছেন, কিসের জন্য দেখা করেছেন? বা যখন অরুণ জেটলির সঙ্গে দেখা করেছেন বা রাজনাথ সিং এর সঙ্গে দেখা করেছেন, তখন তো তিনি রাজনৈতিক ফেভার নেওয়ার জন্য, যাতে সারদা কাণ্ডে যাতে কি করে সিবিআই হাত থেকে বাঁচা যায়, তদন্ত কিভাবে হস্তক্ষেপ করা যায় তার ব্যবস্থা করার জন্য তিনি এসেছিলেন। তাহলে তিনি এখন কেন বলছেন ত্রিপুরা ব্যাপারে কটাক্ষ করছেন? উনি নিজে এখন স্বপ্নে হোক জাগরণে হোক জেল দেখছেন, আর এই জন্যই তিনি একজন অপরাধীর মতোই কথা বলছেন, আর মুখ্যমন্ত্রীর মতো কথা বলতে ভুলে গিয়েছেন।